আজ আমরা যে লীলাটি আস্বাদন করতে চলেছি, আমাদের আস্বাদনের বিষয়বস্তু হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের কালীয় দমন। আজ ভগবান শ্রীকৃষ্ণ আমার মা কালীয় দমন করবে। তাহলে মা আমাদের আগে কটা প্রশ্ন জেনে নিতে হবে। আমাদের প্রথমে জেনে নিতে হবে যে কালীয় নাগ পূর্বজন্মে কে ছিলেন, কি কুকর্ম করেছিল যে তাকে নাগ জাতিতে বা খল জাতিতে জন্মগ্রহণ করতে হয়েছিল, আর কি বা সুকর্ম করেছিল যার জন্য গোবিন্দ চরণ মস্তকে পেয়েছিল। বাস্তবিক চিন্তার বিষয় মাগো, কালীনাগ কি এমন ভাগ্য করেছিল যার জন্য গোবিন্দ চরণ মস্তকে পেয়েছিল। গোবিন্দচরণ এই মস্তকে পেয়েছিল তিনজন। কে কে? গয়া ক্ষেত্রের গয়াসুর, দত্তরাজ বলি, আর আজকের এই কালীনাগ। এই কালীনাগ হচ্ছে পূর্ববংশের রাজা, রাজা চন্দ্রধ্বজ। একদিন রাজা মৃগয়া অর্থাৎ হরিণ শিকার করতে করতে তার সৈন্যগণদের নিয়ে বনের মধ্যে গিয়েছে। মাগো, বনের মধ্যে ঘোর অন্ধকার। মহারাজ টের পায়নি যে কখন সন্ধ্যা হয়ে গেছে। মহারাজ যখন এদিক ওদিক ঘোরাঘুরি করছে তখন দেখলো কি না সন্ধ্যা হয়ে গেছে। সৈন্যগণদের ডেকে বলছে, সৈন্যগণ ও সৈন্যগণ, দেখো সন্ধ্যা হয়ে গেছে। সৈন্যগণ এক কাজ করো, তোমরা দেখে এসো না এপাশে ওপাশে ঘুরে কোথাও কোনো কুটির দেখতে পাও কিনা। যদি কোথাও কোনো কুটিরে দেখতে পাও তাহলে আজকে রাত্রিটা আমি সেই কুটিরেই থাকবো। মাগো, মহারাজের আদেশ শুনে সৈন্যগণরা যেই না কুটিরে খুঁজতে বেরোবে, এমন সময় কোথা থেকে এক দুর্গন্ধ মহারাজের নাকে এসে প্রবেশ করলো। মহারাজ সৈন্যগণদের থামিয়ে বলতে, সৈন্যগণ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমাদের কুটিরে খুঁজতে পাঠাচ্ছিলাম। আচ্ছা, প্রথমে দেখে এসো, এখানে মনে হয় কোথাও কোনো মৃত জিনিস পড়ে আছে, কারণ একটা অসহ্য দুর্গন্ধ আমার নাকে এসে প্রবেশ করেছে। মাগো, জঙ্গল তো হতেই পারি, কোথাও কোনো মৃত জিনিস পড়ে আছে। এবার সৈন্যগণরা খুঁজতে বেরিয়ে গেল কোথায় কোন মৃত জিনিসের গন্ধ আমাদের মহারাজের নাকে গিয়ে প্রবেশ করছে। সৈন্যগণরা এদিক ওদিক সেদিকে খুঁজতে খুঁজতে দূরে দেখতে পেল একটা কুটির। সেই কুটিরের সামনে গিয়ে দেখলো মা একটা মুনি ধ্যান করছে। আর যে মুনি ধ্যান করছে মা, সেই মুনির সারা শরীরে যেন গলিত কুষ্ঠ রোগ হয়েছে। রক্ত পুঁজ কৃমি দিয়ে সারা শরীর ঢেকে গেছে। মাগো, সেই সৈন্যগণরা মনে মনে স্থির করলো, আমাদের মনে হয় এই মুনি দুর্গন্ধই আমাদের মহারাজের নাকে গিয়ে প্রবেশ করেছে। সৈন্যগণরা বলা বলি করছে, ভাই ভাই এসবের সমালোচনা বাদ দিয়ে চল আমরা এই খবরটা আমাদের মহারাজকে দিয়ে। সৈন্যগণরা ছুটতে ছুটতে যাচ্ছে আর মহারাজকে বলছে, মহারাজ মহারাজ ও মহারাজ। মহারাজ বলছে, আরে ডাকছো কেন, কি হয়েছে বলো। মহারাজ, আমরা দূরে দেখতে পেলাম একটা কুটিরে মহারাজ। সেই কুটিরে কি দেখলাম জানেন মহারাজ? আরে কি দেখলে বলো না। মহারাজ, সেই কুটিরে দেখলাম একটা মুনি ধ্যান করছে মহারাজ। আর যে মুনি ধ্যান করছে তার সারা শরীরে যেন গলিত কুষ্ঠ রোগ হয়ে গেছে মহারাজ। আমাদের মনে হয় সেই মুনি দুর্গন্ধই আপনার নাকে এসে প্রবেশ করেছে। মহারাজ বলান্বিত হয়ে বলছে, তাই না? চলো তো গিয়ে দেখি কোন মুনির সে দুর্গন্ধ আমার নাকে এসে প্রবেশ করলো। এবার মহারাজ আমার সৈন্যগণদের সাথে ছুটতে ছুটতে যাচ্ছে। গিয়ে দেখল না মুনিবর আমার ধ্যান করছে। মাগো, এবারে মহারাজ যখন সেই মুনির দিকে তাকিয়েছে তখন একটা আশ্চর্য জিনিস লক্ষ্য করলো। কি না, মুনিবরের গলিত কুষ্ঠ রোগ। এবারে গলিত কুষ্ঠ রোগের যে কৃমিগুলো বাবা, সেই কৃমিগুলো মুনিবরের ক্ষত স্থান থেকে ঝরে ঝরে মাটিতে পড়ে যাচ্ছে। আর মুনিবর কি করছে না, সেই কৃমিগুলোকে মাটি থেকে তুলে আবার নিজের ক্ষত স্থানে রেখে দিচ্ছে। এই বিষয়টা লক্ষ্য করে মহারাজ আমার মুনিবরকে ডেকে বলছে, মুনিবর ও মুনিবর, ছি ছি মুনিবর, এ তুমি কি করছো?
তোমার শরীরে যে গলিত কুষ্ঠ রোগ হয়েছে জেনেও তুমি তোমার শরীরে যে কৃমিগুলো পড়ে যাচ্ছে সেই কৃমিগুলোকে আবার কেন নিজের ক্ষতস্থানে তুলে দিচ্ছ? যেই না মহারাজ আমার মুনিবরকে এমন প্রশ্ন করেছে বাবা, অমনি মুনিবর আমার নন্দমন্দ হেসে বলছে, মহারাজ তুমি বোধহয় জানো না মহারাজ, এ জগতে কাউকে আশ্রয় ছাড়া করতে নেই মহারাজ। আশ্রয় ছাড়া করাটা যে মহাপাপ। এই কৃমিগুলোর আশ্রয় হচ্ছে আমার ক্ষতস্থান, আমার শরীরের ক্ষতস্থান। আমি কোন অধিকারে কৃমিগুলোকে আশ্রয় ছাড়া করি বলুন মহারাজ? মাগো, মুনিবর আমার যেই না আশ্রয় ছাড়ার কথাটা উচ্চারণ করেছে অমনি মহারাজ বলছে, মুনিবর আজ তোমাকে আশ্রয় ছাড়া হতে হবে। কেন জানো? আজ আমি মনে মনে স্থির করেছি আজকে রাত্রিটা আমি তোমার কুটিরে কাটব। তা তোমার শরীরের যা দুর্গন্ধ তোমার সাথে তো থাকা যাবে না, তাই আমি মনে মনে স্থির করলাম এখানে তো এই কুটির থেকে তোমাকে বের করে আমি বসবাস করব। যেই না এই কথা শুনেছে মুনিবর আমার কেঁদে কেঁদে বলছে, মহারাজ তুমি কি বলছো মহারাজ? আপনি আমাকে আশ্রয় ছাড়া করবেন না মহারাজ। আমার এই গলিত কুষ্ঠ শরীর নিয়ে আমি কোথায় যাই, আমি কোথায় যাই বলুন মহারাজ? মাগো, মহারাজ আমার সৈন্যগণকে ডেকে বলছে, সৈন্যগণ তোমরা দাঁড়িয়ে কি দেখছো? বললাম না ওই মুনিকে দড়ি দিয়ে বেঁধে জঙ্গলের এতটা বাইরে ফেলে দিয়েছো, সেই মুনি দুর্গন্ধ যেন আমার নাকে এসে প্রবেশ না করে। মাগো, সৈন্যগণরা সেই মুনিকে যখন দড়ি দিয়ে বাঁধছে মুনিবর আবার চিৎকার করে বলছে, মহারাজ মহারাজ আপনি আমাকে আশ্রয় ছাড়া করবেন না মহারাজ। আশ্রয় ছাড়া করাটা মহাপাপ। আমার এই গলিত পুষ্ট শরীর নিয়ে আমি কোথায় যাই বলুন মহারাজ? মাগো, মহারাজ আমার কোনো কথাই শুনল না। বলো, সৈন্যগণ তোমরা দাঁড়িয়ে কি দেখছো? বললাম না ওই মুনিকে বেঁধে জঙ্গলের এতটা বাইরে ফেলে দিয়েছো, সেই মুনি দুর্গন্ধ যেন আমার নাকে এসে প্রবেশ না করে। মাগো, এবার সৈন্যগণরা যখন সেই মুনিবরকে কুটির থেকে দড়ি দিয়ে বেঁধে বের করেছে, মুনিবর কিন্তু আমার এবার রেগে গেছে। মুনিবর রেগে গিয়ে বলছে, মহারাজ আজ তুমি আমাকে আশ্রয় ছাড়া করলে আমার এই গলিত কুষ্ঠ রোগের জন্য। তুমি মনে রেখো মহারাজ, আমার মতো গলিত কুষ্ঠ রোগ তোমারও হবে হবে। এই কথা বলে মুনিবর কিন্তু আমার চলে গেল। মহারাজ কিন্তু ভয় পেয়ে গেছেন। কেন না? মুনি বাক্য কখনো লঙ্ঘন হয় না। তাই আমার মহারাজ যেই না রাত্রিটা প্রভাত হয়েছে, ছুটতে 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 সেই অট্টালিকায় কাছে গিয়ে প্রবেশ করেছে। মাগো, মহারাজ আমার যেই না তার অট্টালিকায় প্রবেশ করেছে অমনি দেখা দিল তার সারা শরীরে গলিত কুষ্ঠ রোগীর চিহ্ন। যত ঘন্টা যায়, মাস যায়, দিন যায়, যন্ত্রণা তত বাড়তে থাকে। এমন সময় নারদমুনি আমার নারায়ণ নারায়ণ করতে করতে সেই পথ দিয়ে পেরিয়ে যাচ্ছে। হাগো মা, নারদমুনি সবসময় কি বলে? নারায়ণ নারায়ণ, তাই তো? তাই আমার নারদমুনি নারায়ণ নারায়ণ করতে করতে যাচ্ছে। কেমন ভাবে? নমো নারায়ণ 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 নারায়ণ, নমো নারায়ণ 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 নারায়ণ, নমো নারায়ণ 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 নারায়ণ, নমো নারায়ণ 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 নারায়ণ।
নারদমুনি আমার সেই মহারাজের অট্টালিকার পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছে। নারদমুনি ভাবছে অনেকদিন মহারাজের সাথে দেখা করা হয়নি, এই পথ দিয়ে যখন যাচ্ছি যাই একবার মহারাজকে দেখা করে আসি। আমার নারদমুনি তো আর না যে মহারাজের আজ এমন অবস্থা। নারদমুনি যেই না তার অট্টালিকায় গিয়ে প্রবেশ করেছে, দেখলো মহারাজ আমার ধুলায় ঝটফট করতে করতে গড়াগড়ি খাচ্ছে। নারদমুনি বলছি, মহারাজ, ও মহারাজ, তোমার কি হয়েছে মহারাজ? তুমি এইভাবে ধুলায় ছটফট করছো কেন? তোমার কি হয়েছে মহারাজ? আমাকে খুলে বলো। মাগো, তখন মহারাজ আমার সব কথা নারদমুনিকে খুলে বলল। নারদমুনি বলছে, ও এই ব্যাপার, তাহলে শোনো, এই রোগ থেকে তুমি যদি মুক্তি লাভ করতে চাও, তোমাকে যেই মুনি অভিশাপ দিয়েছিল সেই মুনির কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করো, আর পারো তো সেই মুনির পাদদোগ পান করে এসো, তাহলে এই রোগ থেকে তুমি মুক্তি লাভ করতে পারবে। যেই নাই কথা বলেছে, মহারাজ আমার ছুটতে 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 গিয়ে মহারাজের পায়ে আশা রেখে বলছে, মহারাজ মুনিবর, আপনার আশ্রয় ছাড়া করাটা আমার বড় ভুল হয়েছে মুনিবর। আপনি আমাকে সর্বান্তকরণে ক্ষমা করুন মুনিবর, আপনাকে আশ্রয় ছাড়া করাটা আমার বড় ভুল হয়েছে। মাগো, মুনিবর বলছে, মহারাজ তুমি ক্ষমা চাইতে এসেছো, বেশ আসো, আজ আমি তোমাকে সর্বান্তকরণে ক্ষমা করে দিলাম। যাও মহারাজ, যাও, তুমি তোমার অট্টালিকায় ফিরে যাও। মহারাজ বলছে, না না মুনিবর, আপনি আপনার পাদদোগ আমায় দিন, আপনার পাদদোগ পান করলে নিশ্চয়ই আমি এই রোগ থেকে মুক্তি লাভ করতে পারবো। মাগো, মহারাজ আমার একটা পাত্রে একটু জল নিয়ে এসে সেই মুনিবরের চরণে ধরেছে। মুনিবর সেটিকে পান করার জন্য ডানে পায়ের বৃদ্ধাঙ্গুলটি চুবিয়ে দিল। এবার মহারাজ আমার সে যেই না সেটাকে পান করতে যাবে, সেই মহারাজের চোখে পড়ে গেল সেই পাত্রের মধ্যে ভাসছে অজস্র কৃমি, কীট, রক্ত, পুঁজ। এসবে দেখে মহারাজের একটু ঘৃণা জন্মালো। তাই মহারাজ আমার একটা গাছের আড়ালে গিয়ে সেটিকে নাসিকায় ঘাড় নিয়ে মস্তকে ধারণ করল। মুনিবর আমার রেগে গিয়ে বলছে, মহারাজ তুমি আমার অপরাধ করলে, তুমি খলতারে বসে এটিকে নাসিকায় ঘাড় নিয়ে মস্তকে ধারণ করলে, তার জন্য আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার খল জাতিতে জন্মগ্রহণ হবে। আর যেহেতু পাদদোগটি পান্না করে মস্তকেও ধারণ করেছ, তার জন্য আমি তোমাকে একটা আশীর্বাদও দিলাম, একদিন তুমি গোবিন্দ চরণ মস্তকে পাবে। এই মুনিবরের অভিশাপে সেই রাজা আজ কালিনাগ, এই কালিনাগ বাস করত রমরক দ্বীপে, গরুড়ের ভয়ে ভীত হয়ে বৃন্দাবনে বাস পেয়েছে। ও গো কালিন্দির এক দহে, কালিন্দির এক দহে, কালিন্দির এক দহে, কালিন্দির এক দহে, কালিনাগ রহে তাহে, কালিন্দির এক দহে, কালিনাগ রহে তাহে। গরুড়ের ভয় ভীত হইয়া, আহা উড়ি রে গরুরের ভয়ে ভীত হয়ে, কালিন্দির এক দহে, কালিনাগ রহে তাহে, কালিন্দির এক দহে, কালিনাগ রহে তাহে, কালিন্দির এক দহে, কালিনাগ রহে তারে, কালিন্দির এক দহে, কালিনাগ রহে তাহে। গরুড়ের ভয় ভীত হইয়া, গরুরের ভয়ে ভীত হইয়া, গরুড়ের ভয় ভীত হইয়া, ভয়ে ভীত হইয়া। এই কালিনাগ বৃন্দাবনে বাস পেয়েছে বটে, কিন্তু কালিনাগ আজ মনে মনে ভাবছে, হায় রে আমার অদৃষ্ট, বিধি আমার এমন জাতিতে জন্ম দিল, আমি না পারি কৃষ্ণ সেবা করতে, না পারি কৃষ্ণ নাম গাইতে, আর না পারি কৃষ্ণর ভজন করতে।
ভাগ্যটা আমার এতই খারাপ যে এই বৃন্দাবনে বাস পেয়েও ভাগ্যে আমার কৃষ্ণ সেবা হলো না গো। ভাগ্যে আমার কৃষ্ণ সেবা সেবা হলো না না গো। ভাগ্যে আমার কৃষ্ণ সেবা হলো না গো। কৃষ্ণ সেবা কৃষ্ণ সেবা হলো না গো। এই মধুর বৃন্দা বাসি পেয়ে ভাগ্যে আমার কৃষ্ণ সেবা হলো না গো। মধুর বৃন্দাবনে বাসি পেয়ে ভাগ্যে কৃষ্ণ সেবা সেবা হলো না না গো। ওগো এমন কি আমার ভাগ্য মন্দ, ভাগ্যে আমার কৃষ্ণ সেবা হলো না গো। এই কি আমার ভাগ্য মন্দ, ভাগ্যে কৃষ্ণ সেবা হলো না গো। এমন কি আমার ভাগ্য মন্দ, এই ব্রজ ধামে বাস পেয়ে কৃষ্ণ সেবা হলো না গো। মধুর বৃন্দা মনে বাস পেয়ে কৃষ্ণ সেবা হলো না গো। ওগো এমনি আমার ভাগ্য মন্দ, হরি বল, হরি বল, হরি বল। হলো
সেবা হলো না গো। আবার মনে মনে ভাবছে, আমি নিজ জাতিতে জন্ম নিয়েছি বলে কি কৃষ্ণচরণ সেবা থেকে বঞ্চিত হব? না না, যেই করেই হোক আমাকে কৃষ্ণচরণে লাভ করতেই হবে। আমি তো দিন, তাই তুমি দীনবন্ধু, আমি পতি, তাই তুমি পতিত পাবো। ভজনহীন হলেও স্থান মাহাত্মে আমাকে কৃষ্ণচরণ লাভ করতেই হবে। কারণ শাস্ত্রে বলেছে, স্বধর্ম নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। অতএব আমি নিজের ধর্ম নিজেই পালন করব, তাতে দেখি আমি কৃষ্ণচরণে লাভ করতে পারি কি না। তাই কালীনাগ কি করলো মা? না ওই কালীদহের জলে ওগো দিল দিল বিষ উগারে দিল, দিল দিল বিষ উগারে দিল, দিল দিল বিষ উগারে দিল, দিল দিল বিষ উগারে দিল। কালী দহে কালো জলে দিল দিল বিষ উগারে দিল। ওই কালী দহে জলে পরে দিল দিল বিষ উগারে দিল, কালী দহে কালো জলে দিল দিল বিষ উগারে দিল। কালী দহে জলে কালী না দিল দিল বিষ উগারে দিল, দহে জলে কালী না দিল দিল বিষ উগারে দিল, কালী দহে জলে কালী ওই না দিল দিল বিষ উগারে দিল, কালী দহে জলে কালী না তখন দিল দিল বিষ উগারে দিল, কালী দহে জলে কালী না ওই দিল দিল বিষ উগারে দিল বিষ উগারে দিল। কালীনাগে যেই না সেই কালীদহের দখলে বৃষ্টি উগারে দিয়েছে, অমনি কালীদহের অবস্থাটি কেমন? ও গো বিষ জল দহন সমান, ও গো বিষ জল দহন সমান, বিষ জল বিষ জল দহন সমান, বিষ জন বিষ জন দহন সমান। জলে যেন আগুন জলে, ওই জলে যেন আগুন জলে, যেন আগুন জলে, জলে যেন আগুন জলে, কালী দহের কালো জলে, জলে যেন আগুন জলে, কালী দহে জলে কালী না জলে যেন আগুন জলে। মাগো ক্রমে ক্রমে সেই জলটা এত বিষাক্ত হয়ে পড়ল যে ওগো বিষয় থলিছে জলে, কোনো প্রাণী যদি যায় ও গো বিশ্ব উথলিছে জলে, প্রাণী যদি যায় কোলে, বিষয় থলিছে জলে, প্রাণী যদি যায় কুলে, ও গো বিশ্ব উথলিছে জলে, প্রাণী যদি যায় কোলে, জলেরও বাতাস পাইয়া মরে তারা মরে, ওই জলের বাতাস পেয়ে মরে তারা মরে। তারা আর তো প্রাণে বাঁচে না, তারা আর তো প্রাণে বাঁচে না, আর তো প্রাণে বাঁচে না,
আর যে প্রাণে বাঁচে না কালী দহের তীরে গেলে আর তো প্রাণে বাঁচে না। কালী দহে গেলে তারা আর তো প্রাণে বাঁচে না। মাগো, ক্রমে ক্রমে সেই জল এত বিষাক্ত হয়ে পড়ল যে ওগো তাহারও পরিবার পাখি যদি উড়ে যায়, তাহারও উপরে বা পাখি যদি উড়ে যায়, তাহারও পরিবার পাখি যদি উড়ে যায়, পাখি যদি উড়ে যায় জলে পড়িতে জয়ে পরাণ গো পরাণ। তারা জলে পড়ে তেজয়ে পোড়ান, তারা মারা যায়। জলে পড়িতে জয়ে পড়া আপনা মাগো, আজ পশুকুলের সবাই গোবিন্দের কাছে কেঁদে কেঁদে গোবিন্দকে ডাকছে আর বলছে, হে দয়াময়, এই মধুর না বলে বাসবে, আমরা তো কোনোদিন কারো অপরাধ করি। বলো না দয়াময়, এভাবে কেন আমাদের প্রাণ যায় দয়াময়? ওই কালিদহের ওপরে দিয়ে যদি আমাদের পক্ষী কুলের কেউ উড়ে যায়, সে যে আর ফিরে আসে না দয়াময়। হে দয়াময়, আমাদের সাথে এরকমটা কেন হচ্ছে দয়াময়? ও দয়াময়, আমি শুনেছি তুমি নাকি ভক্তের ভগবান। দয়াময়, তুমি যদি ভক্তের ভগবান হয়ে থাকো, তুমি যদি ভক্তের ভগবান হয়ে থাকো দয়াময়, তাহলে তুমি আমাকে কেন কৃপা করো? ও দয়াময়, যদি তুমি তবে কেন দুঃখ দাও ও গো দয়াময়, তবে কেন দুঃখ দাও। যদি তুমি ভক্তের প্রাণ, দয়াময় গো, তবে কেন দুঃখ দাও ও হে ভগবান, তবে কেন দুঃখ দাও। যদি তুমি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও ও গো দয়াময়, তবে কেন দুঃখ দাও। যদি তুমি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ আমার, তবে কেন দুঃখ তুমি যে জীবন, তুমি যে মরণ, তুমি যে সকলের কারণ ও গো দয়াময়, তুমি যে
সকলের কারণ দয়া, তবে কেন দুঃখ তুমি যে কামনা তুমি যে ভাবনা তুমি যে সকলের দান ও গো দয়াময় তুমি যে সকলের দান তুমি যে কামনা, তুমি যে ভাবনা, তুমি যে সকলের দান দয়া, তবে কেন দুঃখ যদি তুমি ভগবান ভক্তি প্রাণ তবে কেন দুঃখ দাও ও গো দয়াময় তবে কেন দুঃখ দাও এই যদি তুমি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও ও হে দয়াময়, তবে কেন দুঃখ দাও, তবে কেন মাগো যখন ভগবান দেখছে আমার ভক্তবৎসল সবাই কাঁদছে, ভগবান তাদের কান্না দেখে আর থামতে পারলো না। ভগবান বলছে কে এই দুষ্টু যে এই মধুর বৃন্দাবনে আমার ভক্তদের কাঁদা, সে কি জানে না আমি ভক্তের ভগবান। আমি সকলের কথা সহ্য করতে পারলেও ভক্তের দুটি নয়নের জল আমি সহ্য করতে পারি, কারণ ভক্ত আমার পিতা মাতা, ভক্ত আমার গুরু, ভক্তরাই আমার নাম রেখেছে বলে বাঞ্ছা কল্পতরু। হোক রজনী প্রভা, এই বৃন্দাবন থেকে তাকে আমি বিতাড়িত করে দেব। মাগো যেই না প্রভাত হয়েছে, গোপাল মাকে ডেকে বলছে মা, ও মা, মা গো, ও মা, আজ আমাকে তুমি সুন্দর করে সাজিয়ে দাও। দেখো মা, শ্রীদাম সুদাম দাম বসুদাম সবাই দাঁড়িয়ে আছে। ও মা, তুমি তাড়াতাড়ি আমাকে সাজিয়ে দাও, আমি যে গোচারণে যাব। গো মা গো আমি চড়া বাছু রে, ওই মাগো আমি চড়াবো বাছুরি, মা গো আমি চড়া বাছু রে, আমি চড়াবো বাছুরি, পরাই দাও পিত ধরা, মন্ত্র পড়ে বাঁধ চূড়া, ওই পরায়ে দেবী তো ধরা, আমায় মন্ত্র পড়ি বাঁধ
বনমালা দেমা গলে অলকাতি লতা ভালে বনমালা দেবা বলে অলকাতি লোকা ভালে বনমালা দেমা গলে অলকাতি লতা ভালে বনমালা দেবা বলে শিরা বেনু বেত্র দে মাহাতে আমায় মাতে রে মাহাতে মোহনিয়া মাগো আমায় সাজাই দা মাগো আমায় সাজাই দাও মাগো আমায় সাজাই দা মাগো একটু জোড়া খালের বেশে মাগো আমায় সাজাই দা ওই রাখালিয়া সাজির বেশে আমি নেচে নেচে উঠে যাব ওই রাখালিয়া সাজি আমায় ওই রাখালিয়া সাজি আমায় ওই রাখালিয়া সাজি আমায় দে দে আমায় সাজাই দাও মা বলছে ওরে গোপাল তোকে আজ আর বনে যেতে হয় না বাবা দেখ না আজ বলরামের জন্মদিন সে তো আজ যাবে না তাহলে তোকে আমি একা কিভাবে পাঠাই বল গোপাল গোপাল রে তুই আমার 7 না 5 না সবে মাত্র একলা গোপাল তোকে কত কষ্ট করে আমি আমার কোলে পেয়েছি জানিস গোপাল ওরে গোপাল তুই যখন আমার কোলে হোসনি আমার কোলে আসছিস তখন প্রত্যেকে আমার সাথে কেমন ব্যবহার করতো জানিস গোপাল গোপাল বলে কেন মা তোমার সাথে সবাই কেমন ব্যবহার করতো তুই শুনবি গোপাল হ্যাঁ মা বলো তাই মা গো গোপাল না হওয়ার আগের যে ঘটনা সেগুলো গোপালকে মা আমার খুলে বলছি বলে 7 জন্ম সাগরতে ঢেলেছিলাম গা সাধু জন্ম সাগরেতে ঢেলেছিলাম গা ওর 7 জন্ম সাগরতে ঢেলেছিলাম গা গোপাল রে 7 জন্ম সাগরেতে আমি ঢেলেছিলাম গা তবে তো হয়েছিস গোপাল তোমার ধনে মা গোপাল তোমার ধনে মা তবে তো হয়েছি গোপাল তোমার ধনের মা গোপাল তোমার ধরে মা তুই যখন হোসনি গোপাল আমার কোলেতে ওই ভিখারিতে আমার ভিখারি তো
গোপাল ভিখারি তো না রে। কত ভিখারি ফিরে যেত, কত ভিখারি ফিরে যেত, কত ভিখারি ফিরে যেত, কত ভিখারি ফিরে যেত। আমি পুত্র মরে হইলে বলে কত ভিখারি ফিরে যেত। আমি পুত্র হই নাই বলে আমার গোপাল, আমার গোপাল, ওরে গোপাল। আর যার তোকে বনে যেতে হয় না গোপাল। মা গো, গোপাল তো ছোট ছেলে, তাই কিছুতে মানছে না। বলছে মা দেখো না, আমার সখারা সবাই দাঁড়িয়ে আছে, আর আমি যাব না মা। আমাদের যে নবলক্ষ ধেনু আছে তাদের খাবারের জোগান কে দেবে? মা বলছো রে গোপাল, তোর যখন বনে যাওয়ার এত ইচ্ছে, আয় তুই আমার গলে বস, আজ আমি তোকে সুন্দর করে সাজিয়ে দিই। মা গো, এবার মা গোপালকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। কেমন ভাবে? ও গো নন্দরানী কৌতূহলে আমার গোপালে লইয়া বলে। ওমা নন্দরানী কৌতূহলে গোপালে লইয়া কোলে। নন্দরানী কৌতূহলে আমার গোপালে লইয়া কোলে। ও গো মা নন্দরানী ভালো সাজাতে জানে, সাজায়ে তার সাদ মে না। ও গো মা হরি বল, হরি বল, হরি বল। নন্দরানী ভালো সাজাতে জানে, সাজায়ে তার সাদ মেটে না। নন্দরানী কৌতূহলে গোপালে লইয়া কোলে। সাজাই রানী নানা আভরণে আভরণে, ওরে সাজাই রানী নানা আভরণে আভরণে। আচরি চাচুরি চুল তাতে দিল বন ফুল। চাচুরি চাচুরি চোর তাহে দিল বন ফুল। আচরি চাচরি চুল তাতে দিল বন ফুল। ওই আচরি চাচরি ফুল তাকে দিল বন ফুল। গলে দিল বন ফুলের মালা, ফুলের মালা। ওরে গলে দিল বন ফুলের মালা, ফুল মালা। পরিধানে পীতাম্বর সুজঠর কলেবর। আরে পরিধান পীতাম্বর সুগঠন কলেবর। ওগো পরিধানে পীতাম্বর সুজঠর কলেবর। পরিধান পীতাম্বর সুগঠন কলেবর। ভুবন মোহন রূপকলা রূপকলা।
এবারে নন্দরানী আমার গোপালকে সুন্দর করে সাজিয়ে দিল, কপালে গোময়ের টিপ আর গোপালের আঙুলটি উচ্ছিষ্ট করে দিল। বললো, রে সীতাম, এই নে আমার গোপালকে তোর সাথে রোগপুরে দিলাম, আমার গোপালকে নিয়ে তুই এবারে মাঠে যা। যখন সবাই যাচ্ছে তখন মা আবার পেছন থেকে ডেকে বলছে, ওরে সীতাম শোন 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 শোন। মা সীতাম বলছে, মা আবার কি হলো? গোপালকে তো তুমি এতক্ষণ ধরে সাজালে, আবার কি হলো বলো? ওরে সীতাম, তুই বৃন্দাবনে ওই তালবন, কমলবন, ভান্ডির বন সব জায়গায় যাবি, কিন্তু ওই নিধুবনের দিকে যেন যাস না। কেন রে? ওরে সেখানে আছে একটা সাপ। মা সাপ মানে কি? আসলে তো সাপ মানে জানে না। ওরে সাপ মানে হচ্ছে সর্প রে, সর্প। ওইখানে যাস না। যেই না নন্দালয় থেকে বেরিয়েছে বাবা, অমনি গোপাল শ্রীরামকে চুপি চুপি বলছে, ওরে শ্রীরাম, শ্রীরাম শোন শোন শোন, আজ আমরা না ওই মোহন বনের দিকে যাব, মোহন বনের দিকে যাব। এবার মোহন বনের দিকে যাচ্ছে। ও গো শুনিয়া রাখালো কান্দিয়া কুলো, শুনিয়া রাখালো কান্দিয়া কুলো, কৃষ্ণ ভাব দিল কালী দহের জলে, কালো জলে আমি নীলমণি আজ ভোর। এবার শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম, আমার গোপাল সকলে মিলে যাচ্ছে। কেমন ভাবে গো? গো ছোটি ছোটি গাইয়া, ছোটে ছোটে গোয়াল, আর ছোট সমেরো মদন গোপাল। ছোটি গাইয়া ছোটি ছোটি গোয়াল, ছোট সে ময়ূর মদন গোপাল। ছোটি ছোটি গাইয়া, ছোটে ছোটে গোয়াল, ছোট সমরো মদন গোপাল। ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গোয়াল, ছোট সে ময়ূর মদন গোপাল।
বনের মধ্যে যে পড়ে খেলছে। তখন শ্রীদাম সুদাম রাম বসুদাম বলছে, ওরে কানাই, খেলতে খেলতে না আমাদের বড় তৃষ্ণা পেয়ে গেল, আমাদের একটা জল দে না, আমরা জল খাবো। কানাই বলছে, ওরে শ্রীদাম যা, ওই কালদহের পরিষ্কার সুন্দর জল তোরা পান করে আয়। এবারে যাই যেই না শ্রীরাম সুধাম রাম বসুদাম সব সখারা মিলে গিয়েছে। যেই না কালীদহের গিয়েছে মা, অমনি কালীদহের বিষের জ্বালায় সখারা সবাই প্রাণ হারাল। এবার তাদের আসতে বিলম্ব দেখে গোবিন্দ আমার চলে গেল সেই কালীদহের কাছে। তখন দেখলো কি, তার সখারা কেউ তীরে পড়ে আছে, কেউ কালীদহের জলে পড়ে আছে। কালীনাগ যেই না এই কাজটা করেছে বাবা, আমার গোপাল চিৎকার করে বলছে, কালীনা, তুই আমার সখাদের উপরে উত্তাপ দিলি না, আমি অভিশাপ দিলাম, আমি তোকে দংশন করব। এবার মা কালীনাগ আমার গোপাল করলো কি, ও গো হেরি যদু নন্দন আর দুষ্টু সর্প বিনাশন, হেরি যদু নন্দন দুষ্টু সর্প বিনাশন, হেরি যদু নন্দন দুষ্টু সর্প বিনাশন, হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, চড়িলেন কদম্বের ডালে, ও ডালে চড়িলেন কদম্বের ডালে, চড়িলেন কদম্বের ডালে, যেন কদমের শেষে কদম্ব ওপরে চড়ি হনুমান সাথে মারি, কদমে উপরে চড়ি হনুমান সাথে মারি, কদম্ব ওপরে চড়ি হনুমান সাথে মারি, ওই কদমের উপরে চড়ি হনুমান সাথে করি, ঝাঁপ দিলেন কালীদহের জলে, ও জলে ওই ঝাঁপে দিল কালীদহ জলে। যেই না কৃষ্ণমার কালীদহের জলে ঝাঁপ দিয়েছে, অমনি সখারা তার নিজেদের প্রাণ ফিরে পেয়েছে। সখারা জেগে দেখলো কি না, কানাই সেই কালীদহের জলে ঝাঁপ দিয়েছে। শ্রীদাম সুদাম রাম বসুদামে সকলে বলছে, ওরে কানাই, তুই এটা কি করলি কানাই? আমরা যখন বাড়ি ফিরে যাব, মা যশোদাকে গিয়ে আমরা কি বলবো? যখন মা যশোদা শুধবে, ওরে আমার গোপাল কোথায়, ওরে আমার কানাই কোথায়, তুই কেন এমন করলি রে কানাই? মাগো, যেই না শ্রীরাম সুদাম রাম বসুদাম সেইখানে খেলা করতে করতে পড়ে গিয়েছে, যেই না কালীনা, যেই না কৃষ্ণ ঝাঁপ দিয়েছে, অমনি বৃন্দাবনে সকলে কি দেখছে না, অমঙ্গল দেখছে। কি দেখছে গো? ও গো দিবসে আধার গোকুল নগর সকলে কাপড়ে মোহি, দিবস আন্ধার গোকুল নগর সঘনে কাপয়ে মোহি, ও গো দিবসে আধার গোকুল নগর সকলে কাপড়ে মোহি, গতিবশ আধার গোকুল নগর সঘনে কাপয়ে ওহি, নয়ন নিমিষে রুধির পরিছে, নয়ন নিমিষে রুধির বহিছে, ও নয়ন নিমিষে রুধির পরিছে, ওই নয়ন নিমেষে রুধির বহিছে, সকলে দেখো এ ওহি, ওই সকলে দেখো এ ওই, তারা সকলে দেখো এ ওই, সকলে দেখো এ ওই, সকলে দেখো এ ওই। বলছে দিবসে আধার গোকুল নগর, দিনের বেলায় সবাই অন্ধকার দেখছে, সকলে কাপড়ে মই,
গোটা পৃথিবী কাঁপছে, নয়ন নিমিষে রুধির পড়ছে, যতবার চোখের পলক পড়ছে কি দেখছি মানে রক্ত বৃষ্টি চলছে। সকলে দেখো এই হুহি অর্থাৎ দেখা যায়, বৃন্দাবনের ঘরে ঘরে সাপ 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 দেখা যায়। বৃন্দাবনের ঘরে ঘরে সাপ দেখা যায়। মাগো, এবার অনন্ত নাগ বলছে আমি আর পৃথিবীর ভার ধরে রাখতে পারছি না। আমাদের নাগগুলিকেও কিছু করতে চলেছে, তাই কালী নাগ বলছে এবার ব্রজ তুমি রক্ষা করো। মাগো, যেই না এবার শ্রীরাম তার বাড়িতে গিয়েছে, মা বলছে ওরে শ্রীরাম তুই একা এলি কেন? আমার গোপাল কোথায়? তোদের আসতে এত দেরি হলো কেন রে? এত কি খেলা করছিলি তোরা? শ্রীরাম তখন মায়ের পায়ে আছাড় রেখে বলছে মা গো, তোমার গোপাল ওই কালী দহেনে জলে ঝাঁপ দিয়েছে। যেই না এই কথা শুনেছে অমনি গোপাল আমার গোপালের মা ছুটতে ছুটতে ওই কালী দহেনে জলে চলে যাবে। বলছে ওরে গোপাল তুই কেন গেলি গোপাল? আমার গোপাল মনে হয় আর বেঁচে নেই, আমার গোপাল মনে হয় কালী দহেনে জলে পান করে বের মরে গেছে। মাগো, আমার যশোদা বলছে ওরে আজ কেন দিদি মনোবিধি বিধি উঠিতেছে সারা ওগো আজ কেন দিদি মনোবিধি বিধি উঠিতেছে সারা, ও আজ কেন দিদি মনোবিধি বিধি উঠিতেছে সারা আজ কেন দিদি মনোবিধি উঠিতেছে সারা। আমি আজ নিশিতে স্বপ্ন দেখেছি, আজ নিশিতে স্বপ্ন দেখেছি, আজ নিশিতে স্বপ্ন দেখেছি, আজ সোনা নিশি স্বপ্ন দেখেছি, আমার গোপাল গিয়েছে বনে, গোপাল গিয়েছে বনে। আমি আজ নিশিতে স্বপ্ন দেখেছি, গোপাল গিয়েছে বনে, কানাই গিয়াছে বনে। যশোদা বলছে মহারাজ আজ আমি নিশিতে স্বপ্ন দেখেছি আমার গোপালকে কেউ কেউ বেষ্টন করে ঘিরে আছে, কিন্তু যেই না আমার ঘুম ভেঙে গেল দেখলাম আমার গোপাল আমার কোলে নিরাপদেই ঘুমাচ্ছে। সেই যে স্বপ্ন দেখেছি সেই থেকে কিন্তু আমার আর ঘুম হয়নি, আর স্বপ্ন দেখে ঘুম না হলে নাকি স্বপ্ন সত্যি হয়। মহারাজকে বলছো গো মহারাজ তুমি কিছু একটা করো মহারাজ, আমার গোপাল যে বড় বিপদে পড়েছে। আমার সবাই কাঁদছে মা, বৃন্দাবনের পশুকুলেরা মহারাজ আমার কাঁদছে আর ধুলায় ছটফট করে গড়াগড়ি খাচ্ছে। সকলেই যখন শুনেছে গোপাল আমার কালী দহেনে জলে ঝাঁপ দিয়েছে, মাগো তখন একজনের মনে আনন্দ আর ধরে না। সে কে গো? সেই বিবাদিনী কুটিলা। সকলের কানে কানে বলে বেড়াচ্ছে ওগো শোনো শোনো শোনো, আজ খবর আছে খবর আছে, শুনেছো কি তোমরা? ওই খবর আছে শুনেছি কি তোমরা? খবর আছে শুনেছো কি তোমরা? খবর আছে শুনেছো কি তোমরা? জলে ডুবে মারা গেছে নন্দের কেলে ছোড়া, মারা গেছে ওগো জলে ডুবে মারা গেছে ওই নন্দের কেলে ছোড়া। মারা গেছে নদের কেলে ছোড়া। মাগো, সখারা যখন সেখানে গিয়েছে তার সাথে রাধারানীও এসেছিল। রাধারানী হাতে চল, সখারা যখন যাচ্ছে আমি গিয়ে দেখে আসি। মাগো, মা যশোদা আবার এত কাঁদছে, কাঁদতে কাঁদতে ধুলায় ছটফট করে গড়াগড়ি খাচ্ছে।
মা বলছে আমি এখনই ওই কালীদহের জলে ডুব দিয়ে আমার প্রাণ ত্যাগ করব। বলাই বলছে মা গো তুমি এরকম করো না মা, তোমার গোপাল যে সাধারণ কোনো ছেলে নয় মা, দেখবে মা তোমার গোপাল কালিয়াকে দমন করে আবার ঠিকই ফিরে আসবে। মা গোপাল এবার কালী দমনে জলের নিচে অবস্থাটা কেমন? মা গো কালীয় নাগ বুঝতে পেরেছে এ আর কেউ না, এ আমার প্রাণও নাশ করতে পারে। কালীনাগ যেই না তার পুচ্ছ দিয়ে আমার গোবিন্দকে বেষ্টন করতে গিয়েছে বাবা, ওগো পুচ্ছ দিয়ে কালীনাগ করেছে বেষ্টন, পুচ্ছ দিয়ে কালীনাগ করেছে বেষ্টন, পুচ্ছ দিয়ে কালীনাগ করেছে বেষ্টন, পুচ্ছ দিয়ে কালীনাগ করেছে বেষ্টন। পাষাণ সমান কৃষ্ণ হইল তখন, ওরে পাষাণ সমান কৃষ্ণ হইল তখন, পাষাণ সমান কৃষ্ণ হইল তখন, ওই পাষাণ সমান কৃষ্ণ হইল তখন। যেই না বেষ্টন করতে গিয়েছে অমনি ভগবান আমার নিজ মূর্তি ধারণ করল। কৃষ্ণ অঙ্গে কালীনাগে করেছে দংশন, কৃষ্ণ অঙ্গে কালীনাগে করেছে দংশন, কৃষ্ণ অঙ্গে কালীনাগে করেছে দংশন, ওই কৃষ্ণ অঙ্গে কালীনাগ করেছে দংশন। পাষাণ সমান কৃষ্ণ হইল তখন, পাষাণ সমান কৃষ্ণ হইল তখন, পাষাণ সমান কৃষ্ণ হইল তখন। ওই পাষাণ সমান কৃষ্ণ হইল তখন। যেই না সেই পুচ্ছ দিয়ে বেষ্টন করতে গিয়েছে অমনি কালীনাগের মূল ফোনায় রক্ত উঠে গেল। ভগবান শ্রীকৃষ্ণ করলো কি না কালীনাগের মূল ফোনায় চেপে নৃত্য করতে শুরু করলো। ও ফোনায় ফোনায় দমন করি নটবরঙ্গে নাচিছে হরি, ফোনায় ফোনায় দমন করি নটবর রঙে নাচিছেন হরি। ফোনায় ফোনায় দমন করি নটবরঙ্গে নাচিছে হরি, ফোনায় ফোনায় দমন করি নটবর রসে নাচিছে হরি, নাচিতে লাগিল নাচিতে লাগিল লাগিল নাচিতে লাগিল, ফোনায় ফোনায় হরি নাচিতে লাগিল, ওই ফোনায় ফোনায় হরি নাচিতে লাগিল। ফোনায় ফোনায় হরি নাচিতে লাগিল। কালীনাগের ফোনায় ফোনায় হরি নাচিতে লাগিল। মাগো এবার কালীয় নাগ বলছে ওহে ভগবান আপনার চরণ চিহ্ন যখন আমার মস্তকে দিয়েছো আপনি আমাকে প্রাণে মারবেন না। ভগবান বলছে ওরে কালীনাগ তোকে আমি প্রাণে মারবো না, তবে তোকে এই কালীদহের এত জল ছেড়ে চলে যেতে হবে, তুই আবার সেই রম্বক দ্বীপে চলে যা। তখন গরুর পক্ষী বলছে গরুর পক্ষীরা যে আমাকে খেয়ে ফেলবে প্রভু, তোকে কেউ খাবে না, তোর মাথায় যে আমি চরণ চিহ্ন করে দিলাম না, গরুর পক্ষীরা যখন তোকে খেতে আসবে তখন তুই মাথাটি তুলে দাঁড়াবে, মাথাটি নত করবে। গরুরের পক্ষীরা আমার চরণ চিহ্ন দেখে তোর মাথায় তোকে প্রণাম করে চলে যাবে। মাগো এবার ভগবান বলছে এই কালীনাগ এবার তুই আমাকে ওপরে নিয়ে চল, আমার মা বাবা সকলে আমার জন্য কাঁদছে। এবার কালীনাগ তাকে ওপরে নিয়ে আসছে, সখাগণ সকলে দেখে বলছে ওই দেখো 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 আমার কানাই এসেছে। এবার মা যশোদা আনন্দ আর ধরে না, মা যশোদা একবারে কানাইকে বসিয়েছে আর একবারে গলাইকে বসিয়েছে। মা যশোদা কানাইকে যত পারে ননি খাওয়াচ্ছে। মাগো এবার সকাল সকাল দাঁড়িয়েছিল রাধারানী, সেই দিনই প্রথম রাধারানীর সঙ্গে কৃষ্ণের নয়নে নয়নে মিলন হইল। ও রাধারানীর নেত্র যেন ননী নীলপতি, 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 কৃষ্ণ মুখে পদ্ম যেন দিয়ে মাখামাখি, কৃষ্ণ মুখপত্র যেন দিয়ে মাতামাতি, কৃষ্ণ মুখে পদ্ম যেন দিয়ে মাখামাখি, কৃষ্ণ মুখপত্র